আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুশোস নিউজের সঙ্গে আছি আমি শারমিন খানম পপি। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নিউজ হেডলাইন: টাঙ্গাইলে শিক্ষক কল্যাণ তহবিলের টাকা তছরুপের অভিযোগে সংগঠনের চেয়ারম্যানকে অব্যাহতি। শুনবেন বিস্তারিত। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য থেকে জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অধীনস্থ কল্যাণ তহবিলের চেয়ারম্যানের পদ থেকে তুলা মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির কল্যাণ তহবিলের প্রায় 27.5 লাখ টাকা নয়ছয় করার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তুলা মিয়া উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির হিসাব নিয়ে গঠিত নিরীক্ষা কমিটির অডিট প্রতিবেদন ও সুপারিশ নিয়ে গত 26 জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কল্যাণ তহবিলের চেয়ারম্যান তুলা মিয়ার কাছে 27,46,200 টাকা গচ্ছিত রয়েছে বলে দাবি করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে ওই টাকা ফেরত চেয়ে গত 27 জানুয়ারি তুলা মিয়াকে চিঠি দেওয়া হয়। চিঠির জবাব সন্তোষজনক না হয় গত 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই সভায় তাকে কল্যাণ তহবিলের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে শনিবার 20 ফেব্রুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া সমিতির কল্যাণ তহবিলের চেয়ারম্যান ছিলেন। তার কাছে থাকা ওই তহবিলের প্রায় 27.5 লাখ টাকা ফেরত না দেয়ায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কল্যাণ তহবিলের সমুদয় কাগজপত্র, এফডিআর রেজিস্ট্রার, ব্যাংক চেকবই ফেরত চেয়ে আরেকটি চিঠি দেওয়া হয়েছে। শুধু অব্যাহতি নয়, ওই টাকা ফেরত না দিলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে শনিবার অভিযুক্ত তুলা মিয়া বলেন, 3 ফেব্রুয়ারি আমি প্রশিক্ষণে ঢাকায় আছি। আগামী 24 ফেব্রুয়ারি আমি সখীপুরে ফিরব। আমি মোবাইল ফোনে শুনেছি আমাকে কল্যাণ তহবিলের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার কাছে কল্যাণ তহবিলের প্রায় 27.5 লাখ টাকা রয়েছে বলে দাবি করা হয়েছে বলেও আমি শুনেছি। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, এ কারণে মনে হয় আমার অনুপস্থিতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমি ব্যাংকের মাধ্যমে তহবিলে 38 লাখ টাকা দিয়েছি। সমিতির কাছে আমি এখন উল্টো টাকা পাই, তবে তারা সেটি মেনে নিচ্ছে না। আমার পাওনা টাকা ফেরত না দিলে আমিও আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী দুশোস নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।